আজকে রাতেই একটি পুরো সভ্যতা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মাটির সঙ্গে গুড়িয়ে দেয়া হবে, এরকম ভয়ঙ্কর কথা উচ্চারণ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং তার টার্গেট ইরানকে কেন্দ্র করে। তার দেয়া যে 48 ঘন্টার আলটিমেটাম, সেই 48 ঘন্টার আলটিমেটাম পার হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। যেটা বলা হচ্ছে যে ইউএস সময় রাত 8টা এবং সেটা বাংলাদেশ সময় হবে রাত পোহালে বুধবার সকাল 8টা, এরকম একটা অবস্থায়, সকাল 8টা কিংবা 6টা এরকম অবস্থা আপনারা মিলিয়ে নেবেন। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ইরান আমেরিকা যুদ্ধের পরিস্থিতি, এবং এই পরিস্থিতি সারা পৃথিবীর সমস্ত গণমাধ্যমে উঠে এসেছে। সারা পৃথিবীতে যত গণমাধ্যম আছে সব গণমাধ্যমে খবর করা হয়েছে ট্রাম্পের এই ভয়াবহ উক্তি। রাত পেরোলেই কি ইরান ধ্বংস হয়ে যাবে? ইরানে কি পারমাণবিক হামলা করতে চলেছে আমেরিকা? এরই মাঝে যে চিত্রগুলো দেখা গিয়েছে সেগুলো কি ভয়ঙ্কর রূপ নিচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামকে কর্ণপাত করছে না কেন ইরান? তাহলে কি ইরান আরও বেশি শক্তিধর কোনো হামলার দিকে যাচ্ছে? চলুন একটু জেনে দেখি কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, কি হতে চলেছে এই যুদ্ধ নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ট্রাম্পের হুঁশিয়ারির কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একদল তরুণ অসহায় দুস্থ ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। তাদের এই চেষ্টাকে সমর্থন করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে অন্তত গিয়ে সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন যেন এই মানবিক বার্তাটা পৌঁছে যেতে পারে 18 কোটি মানুষের কাছে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারি নিয়ে সারা পৃথিবীর প্রায় সমস্ত গণমাধ্যমেই খবর হয়েছে, প্রায় একই শিরোনাম। আমরা দুটো গণমাধ্যমের কথা বলবো, একটা ইন্ডিয়ার গণমাধ্যম, একটা বাংলাদেশের গণমাধ্যম। হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইটস। Trump says US-Israel strikes on Iran will end 47 years of extortion. ভয়াবহ কথা বলেছেন তিনি বলছেন আজ রাতেই গোটা সভ্যতার মৃত্যু হবে। ট্রাম্প বলেছেন ইরানের ওপরে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা 47 বছরের জবরদস্তির অবসান ঘটাবে। এই কথা যখন হিন্দুস্তান টাইমসে উঠে আসছে, একই তথ্য বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের অন্যতম বড় টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশনের শিরোনামটা দেখুন। সেখানে বলা হচ্ছে আজ রাতে গোটা একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে, ইরানকে ট্রাম্পের নতুন হুমকি। অর্থাৎ পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই খবরে হিন্দুস্তান টাইমস, সময় টেলিভিশন সহ পৃথিবীর প্রায় সব গণমাধ্যম একই ধরনের কথা বলছে। আমরা যদি খুব সংক্ষেপে ব্যাপারটা বুঝতে চাই তাহলে ব্যাপারটা এরকম হয় যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হয়ে আসছে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে তিনি ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে লিখেছেন, আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে যা আর কখনো ফিরে আসবে না। তাহলে কি তিনি পারমাণবিক হামলার দিকে যাচ্ছেন? এই ট্রাম্প বলেছেন যে আমি এটা চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এমনটাই হবে। তবে যেহেতু সম্পূর্ণ ও সর্বাত্মক শাসন ব্যবস্থার পরিবর্তন দেখছি, সেখানে ভিন্ন, আরও বুদ্ধিমান এবং কম উগ্র চিন্তাধারার মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো ভালো কিছু ঘটতে পারে। তিনি আরও বলেন, কে জানে, আমরা আজ রাতেই জানতে পারবো বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি। 47 বছরের অবৈধ জুলুম, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। মহান ইরানি জনগণের প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকুক। গত রোববার ইরানকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র দিবস, সেতু দিবস,
সময়সীমা হিসেবে ট্রাম্প উল্লেখ করেছেন মঙ্গলবার রাত 8টা যুক্তরাষ্ট্রের সময় সেটা, এবং বাংলাদেশ সময় সেটা সকাল 6টা, যেটা নিয়ে প্রথমেই বলছিলাম। অর্থাৎ রাত পোহালেই বাংলাদেশ সময় সকাল 6টা, তার মানে আমাদের রাত পোহালে বুধবার সারা দিন, আমেরিকার সারা রাত, এই সময়টাতে ইরান জুড়ে দুর্যোগ নেমে আসবে এরকম ভয়ঙ্কর কথা বলছেন। ইরান সম্ভাব্য আমেরিকার হামলা মোকাবেলা করার জন্য নতুন কৌশল অবলম্বন করেছে। তাদের তেল কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা মানববন্ধনের আয়োজন করেছে। এই মানববন্ধনের ব্যাপারগুলো করলে আমেরিকা যেটা বাধা পাবে সেটা হচ্ছে যে মানবাধিকারের ইস্যু আসবে। মানবাধিকারের ইস্যু আসবে এইভাবে যে তারা মানববন্ধন করছে, মানববন্ধন করা অবস্থায় মানুষের উপরে তারা হামলা চালাচ্ছে, এই ব্যাপারটা বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠবে, আমেরিকা বিপদে পড়বে, এরকম একটা কৌশল ইরান অবলম্বন করেছে। কিন্তু সেই কৌশলে আদতে কাজ হবে কিনা সেটা একটা বড় বিষয়, কারণ আমরা দেখেছি যে গতকালকে থেকে আজকে পর্যন্ত ইরানের তেল সমৃদ্ধ যে খার্গ দ্বীপ, সেই দ্বীপে উপর্যুপরি হামলার ঘটনা ঘটিয়েছে, বিমান হামলার ঘটনা ঘটিয়েছে, এবং বিভিন্ন খবরে বলা হচ্ছে যে অন্তত 176টি যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে ইরানের বিভিন্ন জায়গায় হামলার জন্য। খার্গ দ্বীপে কিভাবে হামলা চালানো হয়েছে, হামলার পরে কিভাবে জ্বলছে, এরকম একটা ছবি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময়। সেই ছবিটা দেখে নিন, সেখানে বিভিন্ন জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে এরকমটা দেখা যাচ্ছে। যদি এই আক্রমণটা হয়, বলা হচ্ছে যে এই আক্রমণটা মূলত ইরানের যে তেলের খনি, তেলের ভান্ডার, সেই দ্বীপ আমেরিকা দখল করতে চায়, এটাই তাদের উদ্দেশ্য। এখন দেখার বিষয় কোন পরিস্থিতি হয়। ইরানে কি আমেরিকা শেষ পর্যন্ত পারমাণবিক হামলা চালাবে, নাকি একযোগে কয়েকশো যুদ্ধ বিমান এসে ইরানকে একেবারে ম্যাসাকার করে দেওয়ার প্ল্যান করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, দুই দেশ মিলিয়ে? এটাকে প্রতিহত করবে কিভাবে ইরান, এটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।